আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের ঢেঁড়স দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। ঢেঁড়স দিয়ে রুই মাছ এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই রুই মাছ দিয়ে ঢেঁড়স রান্নার প্রস্তুত প্রণালী। রুই মাছ দিয়ে ঢেঁড়স রান্না করার জন্য আমি এখানে 4 টুকরা রুই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ভেজে নিব প্রথমে, সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। চলে যাব চুলায়। প্রথমে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলেই এর মাঝে আমি মাছের টুকরাগুলো দিয়ে দিব। মাছের টুকরাগুলো এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। মাছের টুকরাগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এই তেলের মাঝে আমি ঢেঁড়স দিয়ে দিব। এখানে আমি 300 গ্রাম ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন, তা না হলে কিন্তু পিচ্ছিল হয়ে যাবে। আমি ঢেঁড়সের মাঝে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধু তেলের মাঝে আমি ঢেঁড়সগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর ঢেঁড়সটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা বাড়ানো থাকবে। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। জাস্ট ঢেঁড়সের গায়ে সামান্য একটু কালার ধরে আসলেই উঠিয়ে নিতে হবে। ঢেঁড়সটা উঠিয়ে নেওয়ার পরে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভাজা হলেই আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে গুঁড়া মশলা ব্যবহার করলে গুঁড়া মশলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। ঢেঁড়স রান্নার সময় কিন্তু মশলার পরিমাণ খুব অল্প ব্যবহার করতে হয়। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি এই পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। এবার এই মশলার মাঝে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেঁড়সটা কষিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিটের জন্য। ঢেঁড়সটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি দিব। এই তরকারিতে খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, মাখা মাখা ঝোল হলেই খেতে ভালো লাগে। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখনই পানিটা ফুটে উঠবে তখন এর মাঝে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব। মাছের টুকরাগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এই তরকারিটা খুবই আলতোভাবে নেড়ে দিতে হবে। খুব জোরে জোরে নাড়লে কিন্তু ঢেঁড়সগুলো একেবারে গলে যাবে। এই পর্যায়ে খুব আলতোভাবে আমি মাছের টুকরাগুলো উল্টে দিব। মাছের টুকরাগুলো উল্টে দেওয়ার পরে আমি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য।
আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। খুব আলতো করে আবারও আমি একটু নেড়ে নেব। আবারও বলছি, খুব জোরে জোরে নাড়লে কিন্তু ঢেঁড়সগুলো একেবারে গলে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে আবারও আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, কাঁচামরিচ আর জিরার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন, এরকম মাখা মাখা ঝোল থাকলেই খেতে অসম্ভব মজার হয়। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর ঢেঁড়সটা কিন্তু মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ঢেঁড়স দিয়ে রুই মাছের তরকারি। সবাই অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।